থালার মধ্যে ঢেলে নিয়ে কিভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফোরসন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি তৈরি করব। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে সুজি রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আজকে আমি আপনাদেরকে সুজি রান্না করার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আপনারা বাজারে যে কোনো দোকানে গেলে গণেশ সুজি পেয়ে যাবেন। মাত্র 12 থেকে 13 টাকা দিলে এই 1 প্যাকেট সুজি আপনারা পেয়ে যাবেন। এখানে আমি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না। তেল ছাড়া কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখানে আমি সুজির প্যাকেট কেটে সুজি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট সুজি ব্যবহার করব না, এখানে আমি অর্ধেক প্যাকেট সুজি ব্যবহার করব। সুজিটা প্লেটে ঢালার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটা আমরা দেখে নিতে পারবো এবং সুজিটাকে ভালো করে দেখে নিয়ে তারপরে তৈরি করব। এখানে আমি অর্ধেক প্যাকেটের সুজি ব্যবহার করছি। এখানে আমি পুরোটা সুজি আমার প্রয়োজন নেই, এ কারণে এখানে আমি অল্প পরিমাণে সুজি নিয়েছি। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে। এখানে বেশি আঁচ দিলে সুজিটা পুড়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, 5 থেকে 6 মিনিট। অনেকে চাইলে কিন্তু এখানে আপনারা সামান্য পরিমাণে তেল ব্যবহার করে তারপর এখানে সুজিটা দিতে পারেন। এখানে আমি তেল ব্যবহার করছি না। সুজিটা কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তেল ছাড়াও এভাবে সুজি বানালে সেই সুজিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এবং খুবই স্বাস্থ্যকর। অল্প অল্প করে জল দেবো আর সুজিটাকে অল্প অল্প করে নেড়ে নেব, যাতে খুব বেশি পরিমাণে জল এখানে না পড়ে। এরপর এর মধ্যে চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আপনারা চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। আর দেবেন 1 চিমটি লবণ। এখানে আমি জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে আমল দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন জল ছাড়া। সামান্য পরিমাণে আমল দুধ দিয়ে সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে সুজিটা একটু ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। এখানে আমি কাঁচা তেজপাতা ব্যবহার করছি, যার জন্য সেন্টটা খুবই সুন্দর হয়। কাঁচা তেজপাতা আপনারা পায়েস কিংবা সুজিতে দিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই সুন্দর সুগন্ধ হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। তাই আমি কাজু বাদাম আর কিশমিশ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 8 থেকে 10টা কিশমিশ আর 4 থেকে 5টা কাজু বাদাম নিয়েছি। কিশমিশ আর কাজু বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সুজি। একটু ঘন হলে এটা নামিয়ে নেব। এখানে সুজি নামিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো। আজকের রেসিপিটি এই পর্যন্তই। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন।